হ্যালো ভিউয়ার্স, তো আমরা চলে গিয়েছিলাম বসন্ত মেলায় আমার পাড়ার ঠিক কাছেই। তো রুবির ঠিক কাছে আর প্লটে এখানে আমি দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা ঠিক বলতে গেলে রুবি হসপিটালের গেটের উল্টো দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে সোজা একটুখানি এলেই ঝিল মাঠের মেলাটা হয়েছে, বসন্ত মেলা। তো মেলায় ঢুকতেই আমার যেটা ফার্স্ট অ্যাট্রাকশন মনে হয়েছে সেটা হয়েছে এই নাগরদোলা। তো ফার্স্টেই চলে গেছিলাম নাগরদোলা দেখতে। তো তারপর এই যে এখানটায় আমরা একটুখানি এমনি ঘুরতে ঘুরতে গেছিলাম মেলাটা দেখতে। নাগরদোলা চলবো কিনা ভাবছি। তারপর টিকিট কেটেই নিলাম, খুবই সস্তা মনে হয়েছে আমার, 60 টাকা পার পার্সন। তো আমরা দুটো টিকিট কেটে খুবই এক্সাইটমেন্টের সাথে চলে এসেছিলাম। আর কেমন লাগছে? কেমন লাগছে? আমরা হাওয়ায় লটকে আছি এখন, কাউকে নিচে নামাচ্ছে। ফোনটা রেখে দেবো। কতক্ষণ আটকে দিয়েছে? ফোন রেখে দাও, ফোনটা ছটকা দেবে। আশেপাশে লোকেশন দেখছিলাম, এখানে এরকম খেলাধুলার অনেক যেমন হয় মেলায় ব্যবস্থা ছিল। আর মেলাটা খুবই খালি খালি সব আছে, গয়নাগাটি থেকে শুরু করে ক্রকারি সমস্ত কিছু। এই দোকানটা খুবই ইন্টারেস্টিং। এখানটায় কাকুটা নিজেই নেম প্লেটের মতো বানিয়ে দিচ্ছিল, নিজেই সেই সময় রিংয়ের মধ্যেও নাম লিখে লিখে তখনই বানিয়ে দিচ্ছিল, খুব সুন্দর লেগেছে। আর এখানে অনেক ইউনিক এই যেমন এই দোকানটা খুব ভালো, জামা কাপড় জুয়েলারি থেকে শুরু করে সব কিছু আছে, সব কিছু। আর খুবই খালি এখন এই মুহূর্তে মেলাটা, কারণ সেইভাবে প্রচার হয়নি। তো এই দেখো ফ্রিজ, এই স্টিকার্সগুলো মানে ম্যাগনেট আর কি। তো তোমরা যাও, সবাই এসো এখানটায়, খুবই মজা হবে আশা করি। আমি কিছু ছোটোখাটো এমনি 10-20 টাকার জিনিস কিনেছিলাম, আমার কিছু প্রয়োজন ছিল না তাই আমি সেরকম কিছু কিনিনি। সেল 10 টাকা, সেল 10 টাকা, যা নেবেন 10 টাকা। এই লাইট পিঙ্কটা ভালো লাগছে বৌদি। বৌদি এই লাইট পিঙ্কটা ভালো লাগছে না, শুধু দাও। আর কোন 30 টাকা লাগবে না, শুধু 10 টাকায় নিয়ে যান। এই তো এদিকে শুধু 10 টাকায় নিয়ে যান, যা নেবেন 10 টাকা। দিদি বেচারা একটু লজ্জা পেয়ে গেছে, বাট খুব ভালো বলছিল। দেন আমরা দাদাকে টাটা করে বাড়ি চলে এলাম।